আমরা ফকির মাওলা দরবার শরীফে হাজির হয়েছি একমাত্র পাক পাঞ্জাতনের সম্মান করার জন্য, তাই না? পৃথিবীতে যে যত ইবাদত করুক না কেন, আমার আল্লাহ বলেন আমার আত্মীয়দেরকে মহব্বত ছাড়া এ পৃথিবীতে যে যত ইবাদত করতে করতে পাহাড় সমতুল্য করুক না কেন, আমি আল্লাহ কখনোই গ্রহণ করব না। যেই পাকে পাঞ্জাতনের জন্য এই দুনিয়া সৃষ্টি, তাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। এখন আমরা যে পাক পাঞ্জাতন, তারা কারা? পাক মানে আমরা জানি পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ, পবিত্র পাঁচটি দেহ। এখন পবিত্র পাঁচটি দেহের নাম শুধু জানি আর শুনলাম, তাদেরকে তো আমরা দেখি নাই। দেখেছি কি না? তাহলে এই পাক পাঞ্জাতন সম্বন্ধে আমি আমার বাজানের কাছে একটি গান আমি রাখবো। যে পাক পাঞ্জাতন ছাড়া আল্লাহ দুনিয়া সৃষ্টি করে নাই, এই পাক পাঞ্জাতন আমার দেহের মধ্যেও আছে কি নাই? যদি থাকে, তারা কোন অবস্থায়, কিভাবে, কোন জায়গায় আছে, এ সম্বন্ধে আমার একটি কালাম থাকবে। পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আজ আমি, পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আজ আমি, কোন তনে কোন রুহু থাকে, বলো রে তা ভেদ মানি, কোন তনে কোন রুহু থাকে। গুরু এমন একটি জিনিস, তার যে জায়গা, সে বিশ্বব্যাপী সমস্ত কিছুর অধিকার সে রাখে। আমি শিষ্য, আমি একটি সমুদ্রের মধ্যে একটি পানা যেমন ভাসে, পানা নিজেও জানে না তার কুল কোন দিকে লাগবে। আমি কুল হারাই এক পানা, দয়া করে আমি যেন একটি কুল পাই, সে ব্যবস্থাটুকু আপনি করে দিবেন। দু একটি কথা বলা তো লাগে। গানটির মধ্যে সাধক বললেন, পাঞ্জাতনের কথা দয়াল বুঝাইয়া দাও এখনই, কোন তনে কোন রুহু থাকে, বলরে তার ভেদ মানে। আল্লাহ রুহ সৃষ্টি করেছেন পাঁচটি, রুহ নাবাদি, রুহ জামাদি, রুহ ইনসানি, রুহ কুদসি এবং রুহ হায়ানি। আল্লাহ পবিত্র পাঁচটি দেহ সৃজন করেছে, রুহ পাঁচটি সৃজন করেছে। তার মধ্যে একটি রুহ হলো হায়ানি, যেটা খারাপ। এখন যেই পাঁচটি তন দেহ আল্লাহ সৃষ্টি করেছেন এবং রুহ সৃষ্টি করেছেন পাঁচটি, ওই পাঁচটি তনের মধ্যে এই পাঁচটি রুহ কি আছে নাকি নাই? কারণ রুহ পাঁচটা, দেহ পাঁচটা, হায়ানিও আছে, কুদসিও আছে, নাবাদিও আছে, জামাদিও আছে, আবার ইনসানিও আছে। আমার একটু জানার বিষয় বাজান, এই যে হায়ানি রূহটা, এটা এই পাকে পাঞ্জাতন দেহের মধ্যে আছে নাকি নাই? একটি কথা। আরেকটি কথা হলো
দেহের মধ্যে তো আগেই বলেছি পাঞ্জাতন আছে কোন কোন জায়গায়। একটি মানুষ দুনিয়া থেকে যখন চলে যায় তাকে বলা হয় লাশ, তাই না বাজান? লাশ বলা হয়, অমুকের লাশ, রুমার লাশ, আনোয়ার সরকারের লাশ। তাহলে এই দেহের মধ্যে যদি আমার পাকে পাঞ্জাতন থাকে, আমি যখন আমার দেহের মধ্যে থেকে যখন রূহটা বের হয়ে যাবে, আমি যখন লাশ হয়ে যাব, আমি যখন শয্যায় পড়ে যাব, আমার এই দেহের মধ্যে এই পাকে পাঞ্জাতনের যে সত্তা, সেটা কি অচেতন থাকবে নাকি চেতন থাকবে? যদি অচেতন থাকে তাহলে তারা ধ্বংস হয়ে যায়। একটু জানার বিষয় বাজান, পাকে পাঞ্জাতনের কি ধ্বংস আছে নাকি নাই? যদি বলেন ধ্বংস আছে তাইলে মানুষ মরাটা ঠিক আছে, আর যদি বলেন যে না ধ্বংস নাই তাহলে মানুষ মরতে পারে না। এই বিষয়টা আমাদেরকে একটু ভাঁজ করে দিবেন, যেহেতু এটা দয়াল বাবা আব্দুর রশিদ সরকারের দরবার, ভক্তবিন্দুরা অনেক কিছুই জানে, অনেক কিছুই বুঝে, আপনার থেকে বুঝলে আর একটু বেশি ভালো হবে। আমার আরেকটা কথা ভিতরে একটু খুশা মারতেছে। আল্লাহ বলেন আমি আমার নিজ সূরতে আমার আদমকে তৈরি করেছি। শুধু তাই নয়, নাফাখতু মিন রূহ, আমি আমার দম আমার আদমের মধ্যে ফুৎকার করছি। আচ্ছা, এটা কোরআন প্রমাণ করে। আল্লাহর নিজ সূরতে আদম, এবং শুধু তাই নয়, আল্লাহর নিজের দম আদমের মধ্যে ফুৎকার করছে। আমার একটু জানার বিষয়, আদমের মধ্যে যেভাবে রুহুটাকে ফুৎকার করছে, পাকে পাঞ্জাতনের ভিতরে কি এভাবেই রুহুটা ফুৎকার করছে নাকি অন্য কোনো কায়দায় করছে? একটু বলবেন। একটা বিষয় আমরা লক্ষ্য করলাম যে রূহ মাতার সুযোগে সদ্ব্যবহার করছে। সুযোগে সদ্ব্যবহার কিভাবে? বাবা কইয়া বাবা ডাইকা যে কাজটা সে করছে, এই কাজটার পরিপূর্ণ আলোচনা যদি আমি করতে যাই তাইলে ফজরের আজান পর্যন্ত রোমার গান করার সময় পাবে না। এ একটা চালাকি কি করছে। গানটা গাইছো সময় তুমি কি খেয়াল করো নাই গানটার মধ্যে কতগুলি প্রশ্ন ছিল? গুরু এ কেউ গান গাইলে তারে যদি এরকম কষ্ট দেও, আবার বাপ কইয়া এরকম কষ্ট দেও, এটা কোন ধরনের সন্তান তুমি? আমি বুঝা শেষ করতে পারলাম না। 10টা প্রশ্ন হবে যদি গানটাকে হিসাব করেন। আর কইতে 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 এমন পরিস্থিতি হইব কিছু মানুষ আমার উপরে বিরক্ত হইব। এত সময় নিলেন। রোমা, তোমার আরেকটা সংবাদ দেই আমি, সংক্ষেপে কথা কওয়ার লোকই আমি। আমাদের অ্যাডভোকেট জালাল সরকার বাবা দিয়ে আসেন না গেছে গা? আচ্ছা, তার গান পাঞ্জাতন নিয়া। পাঞ্জাতন এই দেহে কোন অবস্থায় রয়েছে, এটা তার মূল কথা। পাঞ্জাতন কি, দেহ কিভাবে রয়েছে। আমি 2টা বিষয় নিয়ে তোমার অল্প সময়ে ব্যাপারটা শেষ করে দেব। আর বিশেষ করে এই জায়গাটাতে একটা গান করতে পারলে অনেকগুলি কথা কমে যাবে। আস্তে যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম, পাঞ্জাতন। এখন পাঞ্জাতন বলতে যদি কেউ ব্যক্তি চিন্তা করে তাহলে সে তত্ত্ব বুঝে না। পাঞ্জাতনটা যদি কেউ ব্যক্তি মনে করে তাহলে আমি ধরে নিব সে তত্ত্ব বুঝে না।
এটা ব্যক্তি না। পাঞ্জাতন কি? পাঞ্জাতনের বাইরে কোনো সৃষ্টি নাই, কোনো সৃষ্টি হয় না। পাঞ্জাতন ছাড়া কোনো সৃষ্টি হয় না, ভবিষ্যতেও হবে না। আমি একটা বিষয়ে বলি, এই যে আমরা দেখতেছি এই যে বিজ্ঞান এত প্রযুক্তি আবিষ্কার করলো, এত কিছু করলো, সমস্ত কিছুই পাঞ্জাতনের মধ্যে থাকে করছে। এর বাইরে গিয়ে একটা তিল সৃষ্টি করার ক্ষমতাও কোনো বিজ্ঞানীর পৃথিবীতে নাই। সনাতন ধর্মের বাংলা মহাকাব্য একজন রচনা করেছেন, মহাকাব্যটির নাম চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতে বাংলা মহাকাব্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন পঞ্চভূতময় জগৎ সংসার, পঞ্চভূত বিনে বস্তু নাহিয়ার। এই পঞ্চতত্ত্ব, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই পঞ্চতত্ত্ব। এর বাইরে পঞ্চতত্ত্ব নাই, এর বাইরে পাঞ্জাতনও নাই, এর বাইরে কোনো সৃষ্টিও নাই। এক কথা কইতে গেলে তোমার সকল কথার জবাব আমার শর্ট কথায় জবাব হয়ে গেছে। এখন তুমি দেহ নিয়ে পৃথিবীতে এসছো, একটা দেহ তোমার আছে। আমি এই বিষয়টা তোমার কাছে একটু বলতে চাই। যেমন আত্মা, আত্মা সৃষ্টি না স্রষ্টা? না, আত্মাটা হলো স্রষ্টার হুকুম। স্রষ্টার হুকুম যদি আত্মা হয় তাহলে আত্মাকে স্রষ্টা বলা যাবে না, আত্মাও সৃষ্টি। আচ্ছা, কিন্তু যদিও সৃষ্টি, দেহটা তোমার, এই দেহটা নশ্বর। নশ্বর মানে এই দেহটার বিনাশ আছে, কিন্তু আত্মা বা রূহ যা রয়েছে তার কোনো বিনাশ নাই। এই কারণে ভাবুকেরা, সাধকেরা বলেছেন দেহ নশ্বর আর আত্মাও বিনশ্বর। আত্মার কোনো ধ্বংস নাই। এগুলি তুমি যখন এক সময় থাকবে না, তোমার এই দেহটা পরে থাকবে, এক একটার সঙ্গে মিশে যাবে। আচ্ছা, জালালউদ্দিন খাঁর একটি গানে পেয়েছি, গানটা হলো যার তার ভজনা করো থাকিতে সংসারে তালাশ করো তারে, করিলে নামাজ বন্দেগী সর্বঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকিছে খাকি আয়রে আমার ঘরে, খাক যাবে খাকে মিশে, বাতাস যাবে উড়ে, আতসে আব জ্বালাইবে, রুহ বিষবে শূন্য করে। তাইলে এটাও বিনশ্বর। এই কথা এখানে তোমার শেষ করলাম। গান গাওয়া লাগবো 3-4টার ফয়সালা করলে, তো এটা আমি করবো না। একটা গান জোগাড় করছি, দেখো গানটা বুঝো কিনা তুমি। এটা লই আমি একটু চিন্তায় গরিব লাগাও। স্বভাবে সাকার মানুষ আকার, অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন। আস্তে কেউ বিরক্ত হয় না, অনেক গুরুবাদী মানুষ এখানে রয়েছেন। কিছু গানের শব্দ অর্থ সাধকের, এগুলি সাধারণ মানুষের বুঝবার কায়দা নাই। এটা সাধক ছাড়া, একটু বাংলা বোঝে এমন মানুষ ছাড়া এগুলি বোঝা বড় মুশকিল। বাবারে, অনেক গায়করা এই গান বুঝে না। পঞ্চতত্ত্ব কি, পাঞ্জাতন কি? বলা হয়েছে পাঞ্জাতনের বাইরে কোনো সৃষ্টি নাই। সৃষ্টি আগেও হয় নাই, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও পাঞ্জাতনের বাইরে আর কোনো সৃষ্টি হবে না। এখন তোমার এই বিষয়টা বোঝানোর জন্য আগে গানের কয়েকটি লাইন, এখন আবার পুরা একটি গানটা করতে হইলো। এই গানটার মধ্যে এই বিষয়গুলি রয়ে গেছে, এই বিস্তারিত ব্যাখ্যা আমি তোমারে যদি দিতে যাই সময়ের ব্যাপার। তবে একটি বিষয় বলি তোমারে,
মাতৃশক্তি যেটা তোমার ভিতরে রয়েছে। নবী, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন ব্যক্তি হিসাবে যদি ধরো তাইলে তত্ত্বে মিলবে না, এটা ব্যক্তি হিসাবে ধরা যাবে না। তত্ত্ব হিসাবে এনে যদি তুমি ধরতে চাও মাটির যে শক্তি, তোমারে সৃষ্টি করতে গিয়া, তোমারে জন্ম দিতে গিয়া, তোমার বাবায় মিলা তোমারে যে জন্ম দিছে, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই 5টি শক্তি তোমার মধ্যে রয়েছে। তাহলে মাতৃশক্তি, মাটি শক্তি যেটা, এটা মায়ের অংশ, এটা ফাতেমা, পঞ্চতত্ত্বের এক তত্ত্ব। আর আগুন যে শক্তি, এই শক্তি মৌলা আলী, এটা কোনো ব্যক্তি না, কিন্তু এটা তত্ত্ব। এখন আগুন, পানি, বাতাস, মাটি, এখন পানি এবং বায়ু আমরা যদি ধরি, এখানে পঞ্চতত্ত্বের 2টি শক্তি রয়েছে। এক শক্তিতে ইমাম হাসান, আরেক শক্তিতে ইমাম হোসাইন। এটা কিন্তু ব্যক্তি হিসেবে তত্ত্বে মিলবে না। তোমার দেহটারে যদি বলি, জালালউদ্দিনকার বিশ্ব রহস্য একটি প্রবন্ধ ছিল, এতে বলা হয়েছে তোমার দেহের যে অংশ, উপরের যে অংশ, যে পশম, পশমের ভিতরে চামড়া, চামড়ার ভিতরে আমরা দেই মাংস, মাংসর ভিতরে হাড়, এইভাবে দেহের উপর থেকে ভিতরে 5টা অংশ তোমার ব্যবস্থা করা হয়েছে। আমরা আরেফেল ওজুদ যেটাকে আমরা সাব্যস্ত করেছি, এইটাকে কেন্দ্র করা যায়, বাকি 4টাই অদৃশ্য। জালালে কয় চিন্তা করে বুঝিবে আর কত, অবহেলায় দিন যে তোমার হয়ে গেল গত। জালালে কয় চিন্তা করে বুঝিবে আর কত, অবহেলায় দিন যে তোমার হয়ে গেল গত। আসল কাজে কেন হইলে না রত, ওরে আসল কাজে কেন হইলে না রত। কাদা মাটির দেহ করিলে যতন, স্বভাবে সাকার মানুষ আকার, অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন। স্বভাবে সাকার, ছোট্ট করে তোমার একটি বিষয় আমি এখানে বলতে চাই। হ্যাঁ, এটা একজনের হাতে দিয়ে এইভাবে আইসেন না, মঞ্চে কথা বলতে থাকলে এগুলি খুব সমস্যা হয়। 100 টাকা দিয়েছেন, ধন্যবাদ। তো আমরা এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বের বাইরে সৃষ্টি নাই। পাঞ্জাতন যারা অস্বীকার করেছে, মুসলমান তো দূরের কথা, তারে মানুষও বলা যাবে না। তারে মানুষ বলেও সাব্যস্ত করতে পারবেন না, সে কোনো মানুষ না। তুমি যে 5টি আত্মা ধরেছ, তার মধ্যে মেইন যে আত্মাটি, মেইন আত্মাটি হলো পরম, পরম সত্তা, অস্তিত্ব তোমার বিবেকে। জীব সত্তার অস্তিত্ব হইল অন্ডে। এই জীব সত্তারই যত কামনা বাসনা, উদ্দেশ্য, খারাপ ভালো উদ্দেশ্য, তার মধ্যে রয় কামনা বাসনা একমাত্র জীবের থাকে। পরমের কোনো কামনা বাসনা থাকে না, একমাত্র নাম সাধন ছাড়া। রাখলাম আস্তে। গুরু শিষ্য কাণ্ডার যন্ত্রণা কি জানেন? এটা আপনারা জানেন, বলার কিছু দরকার নেই। একতরফা যা কইব গুরুই কইব,
আর বইয়া থেকে মজা। চেষ্টা করছে আমার 1.5 ঘন্টা দাঁড়ায় করে রাখবার জন্য। আমি 1.5 ঘন্টা দাঁড়ায় থাকবার লেগে ফকির মোল্লা দরবারে গান করতে আসি নাই। হ্যাঁ, এই 1.5 ঘন্টা দাঁড়ায় তুমি আমার ইচ্ছা করলেও রাখতে পারবে না, আমি থাকবো না। যে 2টা গানের উদ্ধৃতি মঞ্চে দেওয়া হয়েছে, তোমার সমস্ত তত্ত্বের মীমাংসা এই গানের মধ্যে রয়েছে। এখানে যদি কেউ না বুঝে, আমি গলাত পুস্তক লয়ে কইলো আর বুঝবে। হ্যাঁ, ও বাবা, না রাখলাম এই পর্যন্ত। আর শিষ্য হয়ে গান গাইলেও খুব বেশি আরামে গাইতে পারবো আমার মনে হয় না, কিন্তু একটু অপেক্ষা করা লাগবে আর কি। আমি দেখি একটু, এখন বলতে চাইলে ব্যাপারটা অন্যায় হয়ে যায়। আমি আমার জায়গা থেকে এই অন্যায়টা করতে চাইতেছি না। আচ্ছা, মোটামুটি ভাবে যতটুকু বলার সম্ভব চেষ্টা করেছি বলার। মাটির দেহ খাঁটি করো, খুলে তোমার দিল কোরআন। তোমার প্রশ্নের কারণে এই গান। বাড়ি জমির হিসাব নিবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। আমি শব্দে কেবা হয়, নিঃশব্দে কে কথা কয়। জম কোথায় বসে রয়ে, কই বা থাকে পঞ্চপ্রাণ। গুরু সঙ্গ স্বভাব নিয়া, নিঘুর তত্ত্ব লৌ বুঝিয়া। বিশ্ববিজ্ঞান পাঠ করিয়া, সকলকে দেখো সমান। বেছে নিয়ে মন্দের ভাগ, শ্রদ্ধা ভক্তি অনুরাগ। হিংসা নিন্দা পরিত্যাগ, করলে আটক মদনবান। অনন্তে মিশিবে তবে, আর নায়া শিবে ভবে। সঙ্গীরা সব বাধ্য হবে, ভাটি ছেড়ে যাবে উজান। কাঁচা মাটি পুড়ছে যারা, হ্যাঁ, কাঁচা মাটি পুড়ছে যারা, সিদ্ধা পুরুষ ভবে তারা। বাবা, আমরা একটা বক্তব্য দিছিলাম যে আত্মা অবিনশ্বর, কোনো বিনাশ নাই। দেহ নশ্বর, দেহের ধ্বংস আছে। মারা গেলে মানুষটাকে মাটি দিয়া পোড়ানো হয়, মাটি দেওয়া হয়। যদি হিন্দু হয় তাকে পোড়ানো হয়। আচ্ছা, তাইলে এই দেহটা নষ্ট হয়ে গেল। ওর সাধক কি কয়? কাঁচা মাটি পুড়ছে যারা, সিদ্ধা পুরুষ ভবে তারা। জীবন থাকতে গেছে মারা। রাখা হয়েছিল তারে, যেভাবে রাখা হয়েছিল এইভাবেই সে ছিল। এই কারণে বলা হয়েছে কাঁচা মাটি পুড়ছে যারা, সিদ্ধা পুরুষ ভবে তারা। জীবন থাকতে গেছে মারা, স্বর্গ নরক এক সমান। ভয় থাকে না তার অন্তরে, ডুব দেয় যে প্রেম সাগরে। পাথরে কি ঘুনে ধরে, জালালউদ্দির কথা মান। বাড়ি জমির হিসাব নেবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। বাড়ি জমির হিসাব নিবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। মাটির দেহ খাঁটি করো, হলো তোমার দিল কুরআন। মাটির দেহ খাঁটি করো, হলো তোমার দিল কুরআন। মাটির দেহ খাঁটি করো, হলো তোমার দিল কুরআন। আর বলবো না, ধন্যবাদ।